শ্বাসনালীতে খাবার আটকে ভয়ানক পরিস্থিতির শিকার হন অনেকেই। বিশেষ করে লিচু ও জামের মৌসুমে অসাবধানতায় ভোগান্তির শিকার হয় শিশুরা, মারাও যায়। বিস্তারিত রনক মাহমুদ সৌরভের প্রতিবেদনে। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ, চলছে মৌসুমি ফলের উৎসব। এই সময় শিশুদের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে লিচুতে। তেমনি ৬ বছরের রুশাইত রাব্বি আদ্রিস বাবার সাথে কারণ বাজার এসেছে লিচু কিনতে। আমার লিচু অনেক পছন্দ, আমি লিচু কিনতে এসেছি। লিচু আমাদের খুব সবার প্রিয় ফল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম লিচু আমাদের দুঃখের কারণও হয়ে দাঁড়ায়। কিন্তু রসালো এই ফলের স্বাদ নিতে গিয়ে হরহামেশাই ঘটছে বড় বিপত্তি। গণমাধ্যমের খবর অনুযায়ী চলতি বছর গলায় লিচুর বিচি আটকে প্রাণ হারিয়েছে ৮ শিশু, আর গেল বছর ১২ জন। বিশেষজ্ঞের পরামর্শ, শ্বাসনালীতে কিছু আটকে গেলে তাৎক্ষণিক কৌশল প্রয়োগ ও দ্রুত হাসপাতালে নেয়ার করতে হয়। বাচ্চা শিশু যদি হয় সেক্ষেত্রে আপনি বাচ্চাটাকে যদি পাটাতে ধরে মাথাটাকে নিচু করে দিয়ে পেটের মধ্যে যদি আপনি এইভাবে চাপ দেন, হঠাৎ চাপ দিলে অ্যাবডোমিনাল প্রেশার, পেটের যে প্রেশার আছে সেটা যখন বাড়বে তখন এটা ডায়াফ্রামের মাধ্যমে, লাংসের মাধ্যমে শ্বাসনালীর মধ্যে একটা প্রেশার তৈরি করবে। সেই প্রেশারের কারণে এটা উপরে বের হয়ে চলে আসে। পরিসংখ্যান বলছে গলায় খাবার বা অন্য কিছু আটকে প্রতি বছর সারা বিশ্বে মারা যায় প্রায় ১ কোটি মানুষ। যখন গলায় কিছু আটকে যাবে সে এমনি বাক প্রতিবন্ধী হয়ে যাবে, সে আওয়াজ করবে বা তার খারাপ লাগছে, বমি বমি ভাব আসবে, এগুলো আসবে। মা বাবার এটা বোঝা উচিত এবং সেইভাবে তো একটা ব্যবস্থা করা উচিত। কিছু ব্যবস্থা আছে যে হাসপাতালে খুব তাড়াতাড়ি নিতে হবে, এটা ৯-১০ মিনিটের বেশি সময় পাওয়া যায় না। এমন পরিস্থিতি এড়াতে অভিভাবকদের সচেতন থাকার বিকল্প দেখছেন না এই গবেষক। স্কাউটিং এর মধ্যে জিনিসটা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।